তালায় ৩ লক্ষ টাকার আটদলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজের নাফিস আইটি সলিউশন সংবাদে। আমাদের স্টাফ রিপোর্টার মীর মিল্টনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ক্রস করেছিলেন কিন্তু বল পেয়ে গেলেন ইভান্স, পাল্টা আক্রমণে বল পেয়েছেন সেখান থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইভান্স থেকে বল পেয়েছেন। আপনারা দেখছিলেন নাফিস আইটি সলিউশন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন, এই প্রতিপাদ্য নিয়ে তালা চরগ্রাম কপোতাক্ষ হাই স্কুল মাঠে ছায়াবীতি সংগঠনের জমকালো আয়োজনে চরগ্রাম আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় ৩ লক্ষ টাকার আটদলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা শনিবার ২৭শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৪টা ৩০ অনুষ্ঠিত হয়েছে। বাঁশবাড়িয়া মাইকেল বাড়ি কেশবপুর ও সান স্পোর্টিং ক্লাব নৈহাটির রূপসা খুলনা দেশি বিদেশি প্লেয়ারের সমন্বয়ে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছায়াবীতি সংগঠনের প্রধান উপদেষ্টা এম মফিদুল হক লিটু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল খেলাটি ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে শুভ উদ্বোধন করেন ম্যানেজিং ডিরেক্টর লুমিনিয়াস গ্রুপ, ঢাকা আবুল হোসেন লালটু। সংগঠনের আয়োজনে ৩ লক্ষ টাকার আটদলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজকের এই খেলা আর একটু পরে শুরু হচ্ছে। এখানে উপস্থিত ছায়াবীতি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক নাসির নাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মারুফুল ইসলাম মারুফ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছায়াবীতি সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সাইদ। আর উপস্থিত ছিলেন ছায়াবীতি সংগঠনের সৈয়দ আজম ময়জুদ্দিন মাতব, ছায়াবীতি সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সার্জেন্ট আব্দুর রহিম, আব্দুল ওহাব, জাহাঙ্গীর, রেজা, কবির, রাশেদুল, সিদ্দিক, আফজাল, শাহিন সর্দার সহ আরও অনেকেই। উক্ত খেলায় ধারাভাষ্যই ছিলেন মাস্টার অলিউর রহমান। ৯০ মিনিটের খেলায় বাঁশবাড়িয়া মাইকেল বাড়ি কেশবপুরকে হারিয়ে সান স্পোর্টিং ক্লাব নৈহাটি রূপসা খুলনা ১-২ গোলে পরাজিত করে বিজয় লাভ করেন। এই খেলায় ছিল হাজারো দর্শকের উপচে পড়া ভিড়।